আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি কিছু কাঁঠাল বিচি নিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, কারণ আজকে আমি শুটকি ভর্তাটা অন্যভাবে বানাবো। তো অন্যভাবে মানে কাঁঠাল বিচি সিদ্ধ করে শুটকির সাথে আমি ভুনা করব। তো প্রথমেই আমি শুকনো মরিচগুলি ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এখন পেস্ট করে নিচ্ছি, সাথে কিছু রসুন আর পেঁয়াজ নিয়েছি। এটা ভালো করে আমাকে বাটতে হবে, খুবই মিহি করে। তো রসুন পেঁয়াজগুলো আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এই তো রসুন পেঁয়াজ বাটা হয়ে গেল। এখন শুটকি মাছগুলো দিয়ে আমি মিহিন করে বেটে নেব, যেন কাঁটাগুলো একদম মিহি হয়ে যায়, একটাও কাঁটা আস্ত থাকবে না, একদম মিহিন হয়ে যাবে। তাহলে আমরা ভর্তাটা বানালে আর গলায় লাগবে না। এই তো আমার শুটকি মাছ বাটা আর রসুন পেঁয়াজ বাটা হয়ে গেল। এখন আমি ভালো করে এগুলো পাটা থেকে তুলে দেব। এর মধ্যে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠাল বিচিগুলো আমি পাটায় পিষে নেব ভালো করে, একদম ঠিক শুটকি মাছ যেভাবে বেটেছি ওরকম মিহি হবে না, একটু আধা ভাঙা থাকবে। আর এদিকে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ। এগুলো আধা ভাজা হলেই এই বাটা কাঁঠালের বিচিগুলো আমি তেলে দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ করে দিয়ে কাঁঠালের বিচিটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় অল্প পানি দিতে হবে, তা নাহলে কিন্তু এটা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে। কাঁঠাল বিচিগুলি দেওয়া হয়ে গেল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এই যে হাফ কাপের মতো পানি দিব। কাঁঠালের বিচির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে গেলেই বাটা শুটকি মাছ, রসুন আর মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে এসে দেখি তেলটা বেশ দেখা যাচ্ছে। এখন এটা তেলের উপরে ভালো করে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলব। অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন একদম শুটকি মাছের ভর্তাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে ফেলব। এই তো শুটকি ভর্তা একদম রেডি খাওয়ার জন্য সুন্দর করে পরিবেশন করেছি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।